কালো কালো তুলসীর পাত মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ধরো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। কিন্তু যদি হলদি মাখেন, খুব মন লালছে আপনার, আপনি মাখবেন হলদি না, আমি মাখবো যে মৌলানা হলদি মাখেন। কে মাখাবে হলদি? মা হলদি মাখাবে, দাদি হলদি মাখাবে, নানি হলদি মাখাবে, বহিন হলদি মাখাবে রে, খালা হলদি মাখাবে, চাচি হলদি মাখাবো। যার সাথে আপনার বিবাহ করা হারাম, যার সাথে মজা করা হারাম, ওই মানুষরা আপনাকে হলদি মাখাবে। কিন্তু এখন যদি মা হলদি মাখায় বিহা মানাইলো না রে, খালা যদি হলদি মাখায় বিহা মানাইলো না, দাদি যদি হলদি মাখায় বিহা মানাবে না, তাইলে হলদি কে মাখাবে? চাস্তো বইন হলদি মাখাবে, নিজের ভানি হলদি মাখাবে, খালাতো বইন হলদি মাখাবে, খালাতো ভাবি হলদি মাখাবে। যার সাথে শরীয়তে হারাম করে দিয়েছেন, যার সাথে বিবাহ করা হালাল, ওই লোকেরা হলদি মাখাবে। আর হলদি মাখাবের সাথে এমনও কহেবে, আরে লিস্সি লাগা নেংটে মেরে বৈশারে মরা, যাতে তোর সব জায়গাতে ভালো করে হলদি গেলা মাখাইতে পারা যায়, কি আর ভালো করে চোরস হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, এটাই কি নবীর তারিকা? এটাই নবী আমাদেরকে সবক দিয়েছেন? সুবহানাল্লাহ। মায়েরা খালারা শোনেন, একটা পরপুরুষ যদি গায়ে যদি আপনি হাত লাগিয়ে দেন, জেনে রাখেন, যদি ওইটা মতলব কিংবা ওইটা বেটি ছেলে যদি আপনার জন্য বিয়া করা হালাল থাকে শরীয়তে, জেনে রাখেন একটা গুনার কাজ হয়ে গেল, পাপের কাজ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন আপনার দাফতারে কিন্তু গুনাহ লিখে দিলেন, দাফতারে গুনাহ লেখা হয়ে গেল। আরো জেনে রাখেন, আমরা বিবাহতে যে ডিজে বাজায়, ঢোল বাজায়, এটার আর হাদিস কি প্রমাণ আছে? নবীজি রাস্তা দিয়ে একদিন হাঁটছেন, গোলাম সাথে আছে, আর ঢামুক ঢুমুক ঢামুক ঢুমুক ঢোলের আওয়াজ কানে শুরু হয়ে গেল। নবী লোক ভরে দিলেন লোকে, আর পালাতে লাগলেন, দৌড়াইতে লাগলেন। দৌড়াতে 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 ওখান থেকে কিছুদিন দূর চলে গেলেন। তখন গোলামকে বলছেন, রে ঢোলের আওয়াজ আর আসছে। এবার গোলাম বলছে, নবীজি কান থেকে লোক বাহির করেলেন, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না, আর ঢোলের আওয়াজ পাওয়া যায় না। এই মুসলমান, আমার নবী ঢোলের আওয়াজকে, ওরে আল্লাহ ঢোলের আওয়াজ শুনে কানে লোক দিয়ে দিয়েছেন। আর আজ আমি আপনি নবীর উম্মত হয়ে রে ওই ঢোলকে বাড়িতে নিয়ে এসে বাজাচ্ছে, এবং দুটা কুকুরের বাচ্চা, যাকে ইয়ারফোন বলে আমরা জানি, ওই কুকুরের বাচ্চা আমরা মোবাইলের সাথে কানেক্ট করে কানে ভরে দিই। আর মোটর সাইকেল বাজ চলছে, তাও ঢামক ঢুমক করে আমরা শুনছি। আমরা ঘাস কাটতে গেছি, তাও শুনছি। ট্রেনে বসে আছি, তাও শুনছি। আমরা ফোর হুইলারে বসে আছি, তাও শুনছি। বলেন আমরা শেষ নবীর উম্মত কেমন করে হলাম? হয়েছে না, হয় না ভাই? আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আমিন মদকে হারাম করে দিয়েছেন, শরাবকে হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা, আল্লাহ জুয়া খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা, এবং আল্লাহ রাব্বুল আমিন ঢোলের বাজনাকে, গানের বাজনাকে আল্লাহ শোনা হারাম করে দিয়েছেন। এবং নবী বলেছেন, ওয়াকালা কুল্লু মুসকিরিন হারাম, এবং যত প্রকারের নেশাওয়ালী চিজ আছে, আল্লাহ রাব্বুল আমিন নেশা প্রকারের যত রকম জিনিস আছে, সমস্ত জিনিসকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আজ দেখেন একটা মুসলমানের বাচ্চা বিহাতে ডান্স। আজি ভাই কত বিহা এখন এমন হয়ে গেছে যে বাইরে থেকে ছোকরা তো ভাড়া করলে আসছে। জি, বড় বড় ডেক্স বাজছে, আর বাইরে থেকে ছোকরা নিয়ে আসছে ভাড়া করে, আর ডান্স করছে। আর যখন ইমাম সাহেব যখন বিহা পড়াইতে যাবে, তখন কইবে এত করে কে বিহা পড়ানি, টাকা লাগে মৌলভী সাহেব। উলিবে 3 লাখ 4 লাখ টাকা বেটির বাপের কাছ থেকে, কোনো কথা নাই। আর যখন কইবে যে ভাই মোহরে কি দিবে, কইছে হারগে গ্রামে সোলেমানের বিয়ে হয়েছিল, 5000 টাকা মোহর ছিল। কইছে হারগে আব্দুল্লাহর বেটার বিয়ে হয়েছে, 8000 টাকা মোহর ছিল। তো কইছে হাজি ভাই বেশি করে করো না, কইছে ঘটা লেগে যাবে যে মৌলভী সাহেব। এই দেখেন ওকে ঘটা লেগে যাবে তখন। সুবহানাল্লাহ। এই তো আমরা মুসলমান ভাইরে, আমরা শেষ নবীর উম্মত বলে আমরা দাবি করছি যে আমরা শেষ নবীর উম্মত,
কিন্তু আমরা শেষ নবীর উম্মত হয়ে থাকতে পারি না, শুধু নামের হয়ে আছি। আজকে দেখেন মুসলমান মদ ঘরে আগে হয়ে গেছে। এমন কোনো গা নাই ইল্লা মাশাআল্লাহ যে ওই গ্রামে মানুষরা মদ পান করে না, আছে না নাই ভাই? শরাব পান করছে। এমন কোনো গা নেই যে মুসলমানেরা জুয়া খেলে না করবে। এমন কোনো গা নেই যে মুসলমানেরা বিয়ে শাদীতে ডিজে বাজাই নেন, ওখানে বলার জন্য কেউ নেই। ইমাম সাহেব আছে, ওর কথা মানে না। যারা গ্রামের নওজওয়ান আছে তারা যদি একজোট হয়ে যায়, গ্রামের যদি একটা কমিটি বনে যায়, আজ থেকে ইমাম সাহেব আমরা 10টা নওজওয়ান আপনার সাথে আছি, যারা মদ পান করবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা জুয়া খেলবে আর ভালো মন্দ তা আপনি যাবেন না, যারা শরীয়ত বিরোধী বিবাহ করবে, যে বিহাতে বিবাহ বাজবে, গান বাজবে, ডান্স করবে, তার বাড়িতে আপনি ভালো মন্দতে যাবেন না। এরকম নওজওয়ান যদি আপনারা 10 জন খাড়া হয়ে যান, ইনশাআল্লাহ সে গান হেদায়েতের দিকে চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু ওটাও বলার জন্য আজকে নেই। যত দিন গেছে অত বুড়াই হয়েছে, হয়েছে কি হয় না? আল্লাহুস সামাদ। যখন আমরা পড়েছিলাম একটা হাদিস, তখন পড়েছিলাম নবীর হাদিস। নবী বলেছেন, কি বলেছেন? রে আমার উম্মত, অতদিন কিয়ামত হবে না রে যতদিন দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটা লোক থাকবে। নমাজ পড়া দূরের কথা, রোজা রাখা দূরের কথা, দান করা দূরের কথা, হজ করা দূরের কথা, তেলাওয়াত করা দূরের কথা, ভালো মন্দ খাওয়া দূরের কথা, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একটাও লোক দুনিয়াতে থাকবে, অতদিন পর্যন্ত নবী বলেছেন কিয়ামত কায়েম হবে না। তাইলে বোঝা গেল যখন কিয়ামত হবে মানুষেরা নমাজ তো ভুলে যাবে, রোজা তো ভুলে যাবে, দান তো ভুলে যাবে, যাকাত ভুলে যাবে, কালেমা ভুলে যাবে, কোরআন ভুলে যাবে, এবং আল্লাহ কি জিনিস, আল্লাহ কাকে বলে, এই আল্লাহ কথাটাও মানুষেরা ভুলে যাবে। আমরা যখন হাদিসটা পড়ি তখন এটা ভাবা চিন্তা করছিলাম, হ্যাঁ এরকম কি দিন আসবে? কিন্তু নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। আজকে দেখেন, আজ থেকে 10 বছর আগে গ্রামের সমাজের অবস্থা কি ছিল, 5 বছর আগে কি ছিল, আর এখন কি আছে। আস্তে 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 বড় ছোটর মান সম্মান খতম, আস্তে 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 গ্রামের ওজন খতম, আস্তে আস্তে ভালো মানুষ গেলা খতম। যতদিন যাচ্ছে মানুষ দূরে, শরীয়ত থেকে, দিন থেকে দূরে দূরে চলে গেছে, বলার মানার কেউ নেই। সুবহানাল্লাহ। নবী বলেছেন এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, নমাজ রোজা করা দূরের কথা, দয়ার নবী বলেছেন রাস্তা দিয়ে মানুষেরা হাঁটবে রে, একটা লড়কা একটা লড়কি, একটা বেটা ছেলে একটা বেটি ছেলে খুলে আম রাস্তার পাঞ্জরে মানুষকে দেখিয়া দেখিয়া তারা জেনা ব্যভিচার করবে। রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, ওরে আল্লাহ কোনো আড়ালে যাবে না, কোনো গাছের তলাতে যাবে না, রাস্তা দিয়ে মানুষ হেঁটে যায়, রাস্তার কিনারাতে বেটা ছেলে বেটি ছেলে জেনা বিচার করবে। নবী বলেছেন ওই জামানাতে ওই লোকটা জান্নাতি হবে, নেককার হবে, যে লোকটা শুধু মুখ দিয়ে এই কথা বলবে, এরে আল্লাহর বান্দা তোমরা যে পাপটা করছো, তোমরা যে গুনাহটা করছো, তোমরা আড়ালে চলে যাও রে, আড়ালে চলে যাও, একটু আল্লাহকে দেখে ডর করো, ভয় করো, সরাসরি তোমরা এরকম ভাবে জেনা ব্যভিচার করিও না। এখন যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান করে, ওরা কে নেককার না বলি? রাসূল বলেছেন ওই জামানাতে ওই লোকটা নেককার হবে যে শুধু মুখ দিয়ে খালি কথাটা বলবে, হে খেপারা, এই পাগলেরা, যাও তোমরা রাস্তা থেকে দূরে চলে যাও, আড়ালে চলে যাও, তোমরা এখানে কেন এরকম বুড়াই কাজ করছো। এর মানে বোঝা গেল মানুষ চোখে চোখে দেখবে বুড়া কাম করছে, এ কথাটা বললে ওলা সেদিন কিন্তু হবে না। ভাই মুসলমান, আজকে দেখেন দিন থেকে আমরা কত দূরে চলে গেছি। এরকম শরীয়তের অনেক কথা আছে ভাই, সব কথা বলা যাবে না। তবে এই জালসার পিছনে দুটা উদ্দেশ্য আছে। একটা উদ্দেশ্য যে আমি মোটামুটি 1 ঘন্টা থেকে আপনাদের সামনে হাদিস কোরআনের কথা বয়ান করছি। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় উদ্দেশ্য, এই মসজিদের জন্য কিছু কালেকশন, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহর ঘর কোনো অন্য জায়গার মানুষ এসে বানাবে না, আল্লাহর ঘর আপনারকে বানাইতে হবে।
আল্লাহর ঘর আপনাকে নির্মাণ করতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কে আল্লাহর ঘর বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কে বানাবে? আল্লাহ নিজে বলেন বান্দারে আল্লাহর ঘর ওই লোকেরাই নির্মাণ করবে, বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছেন। আল্লাহ হলেন এক এবং আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কথা যে মেনে চলবে, দিন মেনে চলবে, শরীয়ত মেনে চলবে, যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর মা নাই, আল্লাহর বাবা নাই, আল্লাহর দাদা নাই, আল্লাহর বিবি নাই, আল্লাহর বাচ্চা নাই, আল্লাহ হলেন এক যে আল্লাহ প্রতি ঈমান এনেছেন। আমরা মুসলমান, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না ভাই যে আল্লাহ হলেন এক? আছে না নাই? তারপরে আরো কিছু কথা বলা হয়েছে, আমি ওদিকে যাব না। প্রথম সে কথা হলো আল্লাহর ঘর ওই লোকটা বানাবে যে এক আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহকে বলে বিশ্বাস করেছে। বলবেন মৌলানা আল্লাহর ঘর বানিয়ে কি লাভ আছে, কি পাবো, কি ফায়দা আছে? আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন যে মানুষেরা আল্লাহর ঘর বানাবে, নর হোক কিংবা নারী হোক, যে সমস্ত মানুষেরা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর বানাবে। বলবেন মৌলানা জি আমি তো এখন ঘর বানাইতে পারবো না। আপনি 1000 ইট দিয়ে দিলেন, 2000 ইট দিয়ে দিলেন, 10,000 টাকা দিয়ে দিলেন, 10 বারা সিমেন্টের দাম দিয়ে দিলেন, 1 গাড়ি বালুর দাম দিয়ে দিলেন, 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলেন, না পারতে গেলে 10 টাকা যদি আপনি এখানটা ইটের দাম দিয়ে দিলেন, আর আপনার দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল, নবী আমার বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দেবেন। দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদ বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভেতরে এখানটা ঘর বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো ভাই আমার কত সুন্দর করে মসজিদ করেছেন, মাশাআল্লাহ। এই মসজিদে কত রকম মেহনত করেছেন আপনারা, কত রকম টাকা লাগালছেন। কে বিজনেস করে টাকা লাগালছেন, কে খেতিবাড়ি করে লাগালছেন, কে মজদুরি করে লাগালছেন, কে স্কুল মাদ্রাসা করে লাগালছেন, কত রকম খুন পাসিনা করে টাকা মসজিদ লাগালছেন আপনারা। কত লোক মরে গেছেন, কত লোক বেঁচে আছেন, এক এক করে চলে যাবেন। মসজিদ আপনার কায়েম থাকবে, মসজিদ আবাদ আছে। রাসূল বলেছেন মানুষ কবরে যারা চলে গেছেন চলে যাবেন, এইটা হলো সাদকায়ে জারিয়া। মসজিদের নেকি আপনার কবর পর্যন্ত যেতে থাকবে, এই কবরের নেকি বন্ধ হবে না। খুব ভাই মুসলমান, এই জন্য আজ জালসাতে 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। আজকে আল্লাহর কোনো বান্দা আছেন ভাই, আজকে জালসাতে 1000 ইটের দাম কেউ দিতে পারবেন? মোটামুটি 12,000 টাকা। 2,000 টাকা বাদ দিয়ে দিলাম, সোজাসুজি 10,000 টাকা। আল্লাহর কোনো একটা বান্দা আছেন মৌলানা আমি 10,000 টাকা আল্লাহর ঘরের জন্য 1000 ইটের দাম দিয়ে দিলাম? একটা লোককে হয়ে এমন আছেন আল্লাহর কোনো বান্দা 1 কুইন্টাল রডের দাম দিয়ে দিলাম? যতটি পিলার আছে মসজিদে 1 টাকার পিলার কইছিলেন মৌলানা একবারে আমরা কাজ করতে পারবো না, একবারে আমরা পিলার খাড়ো করে নিব। মোটামুটি আমার মনে হয় 15-16টার কম নেই পিলার। একটা পিলার করে যদি কইছিলেন মৌলানা 4খানকার কি 6খানকার রড লাগবে, 4খানকার রডের দাম যতটি লাগবে আমি দিয়ে দিলাম। 10 টিন গিট্টি লাগে তো দিয়ে দিলাম। 3 বড়া যদি সিমেন্ট লাগে মৌলানা দিয়ে দিলাম। মিলিয়া জুলিয়া 5,000 10,000 একটা পিলারে খরচা হইবে। মৌলানা জি একটা পিলারে যা খরচ লাগবে আমি দিয়ে দিলাম। আল্লাহর কোনো বান্দা নেই, মা চলে গেছেন, বাপ চলে গেছেন, আমি আপনিও চলে যাব। মরার পর যদি 1 কাঠা জমিন থাকে ছেলে পিলে 1 ধুর করে পাবে, কিন্তু বন্টন করবে, ছাড়বে না। আমি ওই মাকে ওই খালাকে বলবো আপনার কানে বালি আছে, গলাতে পান আছে, হার আছে, পায়ে পায়াল আছে,
মরার পরই আপনার বেটা বেটি সব খুলে ভাগযোগ করে নিবে। ওই মাকে বলবো যদি পারেন আল্লাহর ঘরের জন্য এক জোড়া বালিগালা দিয়ে দেন। মরে যাওয়ার পর আপনার নামে কে দান করবে, আপনাকে কে মনে রাখবে কি রাখবেন এটা কিছু বলার নেই। মায়েরা খালারাকে বলবো 1 কাঠা আধা কাঠা জমিন মসজিদের আশেপাশে যদি থাকে, দেখতে তো পাওয়া জেনে দিতে পারলেন না, মাঠে ময়দানে কোনো জায়গাতে আপনার জমিন আছে, হয় ডিহির জমিন হোক বা মাঠের জমিন হোক, মৌলানা আমি 1 ডিসমিল জমিন বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরে আমি লাগিয়ে দেবো। যে মাঠের জমিন হোক, যে বসবাসী জমি হোক, 1 কাঠা 1 কাঠা জমিন আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দিলাম। 5টা লোক 5,000 10,000 করে। প্রথম নম্বর কে আছেন দেখি কোন আল্লাহর বান্দা, 10,000 টাকা দিবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 50 বড় সিমেন্টের দাম দিতে পারবেন। মৌলানা কইছিলেন 12টা পিলারে 15টা পিলারে যতটি সিমেন্ট লাগবে আমি একাই দিয়ে দেবো মৌলানা। কেউ একদিককার দেওয়াল কইছিলেন মৌলানা যতটি বালি লাগবে আমি দিয়ে দিব। এরকম ভাবে যদি আপনারা ইনশাআল্লাহ হিম্মত করেন, আস্তে 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 আপনার ধুমান জেলা ছাদ লেবাল হয়ে যাবে ভাই আমার। মরার পরও আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করবে। তো আসেন তো দেখি 1,000 2,000 5,000 10,000। মায়েরা খালারাকে বলবো, এ আমার মায়েরা খালারা, আপনার বাড়িতে ছাগল আছে বকরি আছে, বলে দেন শুধু মৌলানা আমি একটা ছাগল বকরি দিলাম। মেলা জায়গাতে জালসাতে ছাগল বকরি পাওয়া গেছে, 1-2 করে ছাগল বকরি গালা দেন, ভোরবেলাতে দিয়ে দিবেন। শুধু এখন লিখিয়ে দেন কাঁসার থালি, কাঁসার বদনা, আর কানের নাকের আংটি, হার, পান পায়াল বাড়িতে যা আছে সব দিবেন, এবং 1 বড়া 2 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবেন। আমি প্রত্যেক এই গ্রামের যত নওজওয়ান আছেন, এই নওজওয়ান 2 দিনকার মজদুরি আপনার কাছে নেব। 1000 টাকার টাকা মাথাতে, যারা মজদুরি করছেন, মজদুরি করে খাইছেন, জমি জায়গা নাই, ওরকম মানুষকে আমি বলবো ভাইরে কম করে 1000 টাকা আপনি দেন আল্লাহর ঘরের জন্য। কারণ আজ আপনার কাছে টাকা চাচ্ছি, এখনই যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় এটাও বলার ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে। সাথে সাথে আমার আপনার মৃত্যুর পর ছেলে পেলে দান করবে কি করবে না আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আমি খাস করে নওজওয়ানকে বলবো, নওজওয়ান আপনারা আগে এসেন আর মন খুলে খুলে আল্লাহর ঘরের জন্য আপনারা হিস্সা নিয়ে এলেন। আল্লাহর ওয়াস্তে কেউ বাকি থাকেন না। তো আসেন তো, প্রথম দান 10,000, প্রথম দান 5,000, প্রথম দান 1 গাড়ি বালু, প্রথম দান 1,000 ইট, এরকম কে দেনেওয়ালা আছেন? আসেন তো দেখি কিছু দান এসেছে। মাশাআল্লাহ। আব্দুল খালেক 1100, মানে খালেক মিস্ত্রি নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। তো কই খালেক ভাই চলে গেছে নাকি? আল্লাহুস সামাদ 1100 টাকা দিয়েছেন। হ্যাঁ মাশাআল্লাহ। বেশি চাহাবো না, যদি পারেন খালেক ভাই আর কি কইছে 900 টাকা দিয়ে 2000 টাকা যদি পারেন তা পড়িয়ে দেন আলহামদুলিল্লাহ। আজ এই নওজওয়ান 25টা নওজওয়ানকে আমি মোটামুটি দেখবো 2000 করে। অনেক নওজওয়ান আছে গ্রামে, ভাগ হয়ে যান, 5,000 ইয়ার 10টা বনে যান, 10,000 ইয়া 5টা বনে যান, 1,000 ইয়া 50টা হয়ে যান, 2,000 ইয়া বনে যান, মোটামুটি 20টা 25টা ইনশাআল্লাহ আপনাদের দান হয়ে যাবে। ভাই আব্দুল খালেক মিস্ত্রি 1100 দিয়েছেন, ভাইয়ের কাছে আমি আর 900 টাকার আপনার 2000 টাকা পুড়িয়ে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করব আপনার জন্য। নেতাজি মানে কে? 1000 ওর কম হয়ে গেছে, দান দিবেন ইনশাআল্লাহ। ও তো এটা বহনি করেছে, বিসমিল্লাহ করেছে। হ্যাঁ বহনি করেছে, ইনশাআল্লাহ দিবে। জিয়াউল হক 1700, আর 300 টাকা কেন বাকি দিয়ে দিলেও? হায় আল্লাহ, মানে কোনো দিকে হলো না। জিয়াউল হক সাহেব আর 300 টাকা দিয়ে 2000 পুড়িয়ে দেন আপনি। আর 500 টাকা কে দিয়েছে উপরে? মোহাম্মদ তাইয়াব আলী সাহেব 800 টাকা। দেখেন এরকম ভাবে দিলে পারে কাম হবে না, একটু মোটা মোটা করে দেন। 2000, 1000, 1500, 5000 এরকম করে দেন। কমসে কম 800 টাকা দিয়ে 1000 টাকা পুড়িয়ে দেন আপনি। হ্যাঁ আল্লাহ ভালো রেখেছেন। দেখেন আল্লাহর রাহে খরচ করতে গেলে আল্লাহ বাড়াবে, এটা আল্লাহর ওয়াদা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি আমার রাহে খরচ করে শুকরিয়া আদায় করে আমি আল্লাহরও বেশি করে দেব। এটা আল্লাহর করণের কথা, এটা আমার কথা নয়। মাশাআল্লাহ। কোনটা? 500 কেন? আর 500 দিয়ে 1000 করেন।
1000 টাকা নিব আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। এটা হলো আল্লাহর ঘরের জন্য জালসা, মসজিদের জালসা। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন মোজাম্মিল হক সাহেব 1500 লেখালেন, দিয়ে দিবেন, না পরে দিয়ে দিবেন 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। কে দিলেন? মোহাম্মদ ফরিদ 500 টাকা দিলেন, মাশাআল্লাহ। এটা চলবে, ছেড়ে যা লাগছে নোটখানটা। হ্যাঁ, যে মেলাখানি ছেড়া আছে, দেখে নেবেন, না চললে বদলে দিবেন পরে, ঠিক আছে? তো আপনার নাম কি? মোহাম্মদ ফরিদ। 1000 পারবেন না? হ্যাঁ, 1000 করেন। 1000 করে না করলে কেমন করে হবে? গরিব মানুষ। আহা হা, এই রব্বুল আলামিন মোহাম্মদ ফরিদ সাহেব 500 টাকা জমা করে দিলেন রব্বুল আলামিন। এটাকে বদলে দিলে ভালো হবে কিন্তু, ঠিক আছে? আয় আল্লাহ, তার হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই রব্বুল আলামিন জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। এই আল্লাহ, তোমার বান্দারা 500, 1000, 2000, 1100, 800, 1500 করে দান করে গেল রব্বুল আলামিন। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ জি মুসিবত বালা তুমি দূর করে দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মাশাআল্লাহ। এই দেখেন মোহাম্মদ আলী হাসান সাহেব 1000 টাকা। माशाल्लाह। बाप का बेटा सरस का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। माशाल्लाह, জাযাকাল্লাহ। এই দেখো আল্লাহ, তোমার বান্দা এই নওজওয়ান এরকম ভাবে যদি 50টা নওজওয়ান 1000 করে চলে আসে ইনশাআল্লাহ একটা মোটা রকমের দান হয়ে যাবে। আর আসবে ইনশাআল্লাহ নওজওয়ানেরা। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা 1000 টাকা জমা করে গেল আলী হোসেন সাহেব। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে রব্বুল আলামিন, এটা হলো সাইফুদ্দিন মডেলের বেটা মোহাম্মদ মালিক 1000 টাকা। আব্দুল মালিক সাইফুদ্দিন মন্ডলজির বেটা 1500 দিলেন। হ্যাঁ, ও 1000 টাকা আছে জি। মাশাআল্লাহ। তো কোনটা চলে গেল? সালাম করলেন না জি? হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। এ রব্বুল আলামিন আব্দুল মালিক সাহেব 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, খাটাতে বরকত দাও। আল্লাহ বিপদ আপদকে তুমি দূর করে দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। মায়েরা, খালারা, আপনারা দানগালা ছেলে পিলার হাত দিয়ে পাঠান, বেটা বেটির হাত দিয়ে আপনারা দানগালাকে দিয়ে পাঠান। কেউ বাকি থাকেন না আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ। তারপরে কি আছে? মোহাম্মদ আজাদ 500 টাকা দিয়েছে। মোহাম্মদ আজাদ 500 টাকা। এই আজাদ ভাই কোনটা? কোনটা জি? চেহারাটা ভুলে গেছে নাকি? আইসেন তো দেখি কোন দিকে আছে। পা পা সোনার পা, আইসেন। আল্লাহর নবী, দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবের মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর জৈবন। আজাদ ভাই চেহারা দেখালে চাইছেন এখানে, সালাম করেলি। আরে পারবেন দিবেন, না পারবেন না দিবেন, মুসাফা করে যান কমসে কম। আইছেন ইনশাআল্লাহ। নেকির কামের দিকে যদি কদম তোলেন আল্লাহ কদমে কদমে নেকি দিবে আর গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ তাআলা। আইছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা দিয়েছেন ভাই আজাদ। আজাদ ভাই আসছে ইনশাআল্লাহ, স্টেজে দেখা করে যাবে, কথা রাখবে ইনশাআল্লাহ তাআলা। বেশি চাহাবো না ভাই আজাদ ভাই। আইছেন। না পারবেন খালি সালাম মুসাফা করে চলে যান। আইছেন। আর যারা যারা বাকি সাক্ষী আছেন চট করে 5-10 মিনিটের মধ্যে আপনারা নিজের দান টাকা দেন ভাই। এখন পর্যন্ত যারা এই দিকে আছেন, বাজারে চায়ের দোকানে আছেন, রাস্তা পথে আছেন, বাড়িতে আছেন, আপনারা মেহেরবানি করে একটু চট করে এসে দিয়ে যান, কেউ বাকি থাকেন না। মোহাম্মদ শুকরদি ভাই 500, 1000 করে দেন ভাই কমসে কম। শুকরদি ভাই 500 বাড়িয়ে দেন। আজাদ ভাই আর 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করে দেন কমসে কম।
মোহাম্মদ জামশেদ আলী তাও 500, আপনিও 1000 টাকা করেন কমসে কম। রিজওয়ানের আব্বা, কেউটা রিজওয়ান মাস্টারের আব্বা। ও রিজন মাস্টার সাহেবের আব্বা যান, মাশাআল্লাহ। হাজি রিজন ভাইকে দেখতে পাই না, কোনটা গেছে জি নাই নাকি বাড়তে? মোহাম্মদ সাদ্দাম দিলে 1000। মাশাআল্লাহ। মোহাম্মদ নেতাজির বেটা। সাদ্দাম সাহেব 1000 টাকা, মাশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। এক গাড়ি বালু দেওয়ার মতন হলো না যে ভাই, কেউ 10,000 টাকা কোন আল্লাহর বান্দা নাই দেনেওয়ালা? ইনশাআল্লাহ আছে। আর আসলে এই জায়গাতে গরিব মানুষ বেশিরভাগে সব খাচ্ছে খাইছে, যা পারছে দিচ্ছে। তো একটু হিম্মত রাখেন, কিন্তু সবাই দিবেন, কেউ বাকি থাকেন না কেউ। আসিফ ভাই দিলে 100 টাকা। নেতাজির বেটা দিয়ে এটা একটা ওটা। মাশাআল্লাহ। একটা তো আলী হোসেন দেয়া গেল, এটা সাদ্দাম দেয়া গেল, আর এটা আব্দুল বাসির, 3টা হয়ে গেল। কয়টা বেটা আছে নেতাজি সাহেবের? সব 500 টাকা। 9টা। 1000 করে দিলে তো 9000 টাকা নাকি? তো সবাই তো বড় হয়নি, বুঝেন, এখানে কামাইতে শিখেনি সবাই, ইনশাআল্লাহ দিবে। দেখেন মানুষকে যত ছেলে পেলা হবে অত মানেকে যে এই দিক্কতদারি, দেখেন 1000 করে দিলে 9000 টাকা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারিখ 500 টাকা দিলে। তারিক ভাই কোনটা? কই তারিক ভাই চলে গেল নাকি? 500 টাকা দিয়ে 1000 টাকা করো তারিক ভাই। হ্যাঁ, ডরায়েন না, আমি কি ধরে খেয়ে নেব না আপনাকে? সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ আব্দুল বাসির 1000 টাকা, সাদ্দাম হোসেন 1000 টাকা, আল্লাহ দুই ভাইয়ে 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যার হাতে নগদ নাই, মোবাইলের ভিতরে আছে, অনলাইন ব্যবস্থা আছে, এখানে অনলাইনও দিতে পারেন আপনি। এখানে মোবাইলে দিতে চাহেন তো দিতে পারেন, এখানে ওরও ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। হে রব্বুল আলামিন, তারিক ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আমিন সুম্মা আমিন। এটাকে দিলে 500। মোহাম্মদ কামরুল, মাশাআল্লাহ, 500 টাকা। কোনটা কামরুল সাহেব জি? কি ব্যাপার, সব ডরাইছে কত আসতে জি? হায় আল্লাহ। এখানকার নওজওয়ান 1000 করে কমসে কম দেন ভাই। 1000 করে যদি বাড়ি কিছু আসে, 96 ঘর বাড়ি আছে, 96,000 টাকা এমনি আপনাকে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আসবে দিবেন ইনশাআল্লাহ, কেউ বাকি থাকবেন না খো, ইনশাআল্লাহ সবাই দিবে। মোহাম্মদ জামশেদ, মোহাম্মদ জামশেদ আলী, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ রিজওয়ান মাস্টার সাহেব, হ্যাঁ, আব্দুল কাদের, আব্দুল কাদের, সেতাবুর রহমান, মেলাটি আছে। সেতাবুর রহমান সাহেব, মেলাটি আছে। হ্যাঁ, তো এখন মেলায় লোক যারা এসে গেছেন তেন, যারা আসতে পারেননি চলে এসেন। তারপর সকালে ইনশাআল্লাহ মাওলানা আনজার আলম সাহেব থাকবে, কেউ বাকি থাকেন না খো। হ্যাঁ, বেশিরভাগ সকালে দান হয় এগুলা প্রোগ্রামে, এই লেগে সবাই দিবেন ভাই। আল্লাহর ঘরের সাথে রাগ করা মানে আল্লাহর সাথে রাগ করা। আল্লাহর ঘরের সাথে কেউ রাগ করিয়েন না। মানুষের জাতি দুশ্মনী থাকতে পারে, মানুষের জাতি কিছু হইতে পারে, আলাদা কথা, কিন্তু মসজিদ মাদ্রাসা নিয়ে খবরদার কেউ ঝগড়াঝাঁটি করিয়েন না গো। এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরের প্রতি সবাই মহব্বত ভালোবাসা দেখান। আসেন। মোহাম্মদ সুলতান, হ্যাঁ, মোহাম্মদ সুলতান সাহেব, আরো এই ধরনের যারা বাকি সাক্ষী আছেন, হ্যাঁ আপনারা আসেন, তাড়াতাড়ি করে আসেন, 2, 4, 5, 10 মিনিট আসেন। হ্যাঁ, কারণ মানুষ সারাদিন কাম কাজ করছে, আরামের সময়, রাত ছোট, আরামও করতে হবে। আর মোটামুটি 11:15 বাজতে দিয়েছে নাকি, বলো না? হ্যাঁ, তো আইসেন আপনারা, চট 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 করে আসেন। আজ মন মর চঞ্চল রে ভাই। সাইদুর রহমান মেম্বার, হ্যাঁ, এ মুখ্যের মেম্বার সাইদুর রহমান সাহেব মেম্বার, মুখ্যের মেম্বার নাকি? হ্যাঁ, আর এই বছরে যারা মেম্বারে খাড়া হবে ওরা আইসেন না যে ভাই, এখন থেকে ফিল্ড বানাইতে হবে না? হ্যাঁ, আসেন, তাড়াতাড়ি করে আসেন ভাই। তারপরে হারে ইমাম সাহেব কোন দিকে ছিল যে এখানে বসছিল, লাগছে কোনটায়? এই দেখেন এতক্ষণে মহিলার গান আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ কেউ বাকি থাকবে না গো। নাম ধরে কাউকে ডাকেন না, জি এমনি ভাবে আনভাবে। জি জি জি, যারা বাকি সাকি আছেন আমি ছোট বড় সকলকে ডাকছি, বাস 5-10 মিনিটের মধ্যে আপনারা এসে দিয়ে যান আপনার গানটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।
হে আল্লাহ দেখো একজন তোমার বান্দে নাম বলে নাই আল্লাহ জি 100 টাকা জমা করে গেল, 1000 টাকা মনে করে তুমি কবল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে আল্লাহ তুমি বরকত দাও। এই আল্লাহ এই মেয়েকে আল্লাহ তুমি ভালো করে রাখো, পাক্কা সাচ্চা সমাজে সমাজে করে রাখো। আল্লাহ জি যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন তোমার আরশের তলাতে তুমি জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মের মতো আমি, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে। সেতাবুর রহমান 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসান জাযা। শেতাবুর রহমান নামে এখানে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নিবে। আরো দোয়া করি আল্লাহ তোমার দরবারে, সুখ আর শান্তি দাও তুমি তার ঘরে, দানা পানি ফসলেতে উন্নতি দানিবে, সিল পাথর হতে আল্লাহ বাঁচাইয়া নেবে। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন যারা বাকি আছেন। আর কাঁসার বদনা 2 টাকা দিয়েছে জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ দেখো তোমার কোন আল্লাহ বান্দি, এই আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার ঘরকে কত ভালোবাসি, আল্লাহ তোমাকে কত ভালোবাসি। 2 টাকা কাঁসার বদনা জমা করে গেল, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। এই রব্বুল আমিন, মা বাপ কত আরমান করে আল্লাহ গহনা দিয়েছিল।